আর শেয়ার করছি রুই মাছের মাথা থোতা দিয়ে পুঁই শাক রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই রান্নার জন্য কিন্তু আমি এই যে মাছটা সুন্দর করে রেডি করে নিয়েছি, মাথা থোতা টুকরো করে নিয়েছি এভাবে করে। দেখুন রান্নার জন্য ফুল রেডি। শাকটা ধুয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি, দেখুন কেটে কিছু মশলা নিয়েছি, আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো এবং লবণ দিয়ে সুন্দর করে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এটা হলে হয় কি বাটা মশলার স্বাদটা পাওয়া যায়। এভাবে করে আমি 10 মিনিটসের মতো রেখে দিব। এখন মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ, লাল মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে সুন্দর করে মাছটা ম্যারিনেট করে নিচ্ছি, কারণ এটা একটু হালকা ফ্রাই করে নেব তেলে, এতে করে রান্নাটা ভালো হয়। তেল দিয়ে দিলাম কড়াই। এখন কিন্তু মাছটা দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। কড়াইটা কিন্তু আগেই তাতিয়ে নিয়েছি, তাহলে মাছটা লেগে যাবে। হয়ে গিয়েছে, এই যে হালকা ফ্রাই করেছি, একটা প্লেটে উঠিয়ে নিলাম। এখন কিন্তু আবারও তেল দিয়ে দিলাম ওই কড়াইয়ে। এখন রান্নার জন্য সব কিছু দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। তেজপাতাটা গরম তেলে দিতে হয় না, পুড়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, সুন্দর করে এভাবে করে ভেজে নিচ্ছি একটু সফট হওয়া পর্যন্ত। এভাবে করে ভেজানো হয়ে গিয়েছে। এখন মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলার পেস্টটা দিয়েই কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দরভাবে কষিয়ে নেব তেলটা উপরে চলে আসা পর্যন্ত। এতে করে কিন্তু খুবই ভালো হয়, তাহলে কিন্তু ঝাঁঝালো গন্ধটা থাকবে না পেঁয়াজ রসুনের। দেখুন কতটা সুন্দর হয়ে যাচ্ছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি এভাবে করে। দেখুন তেলটা কিন্তু উপরে চলে আসতেছে, হয়ে গিয়েছে। এবার আমি মশলাটা কষানো। এখন মাছটা দিয়ে দিলাম ভেজে রাখা। মাছটা এখন উল্টে পাল্টে এই মশলার মধ্যেই কষিয়ে নেব। এভাবে করে করলে কিন্তু খুব সুন্দর হয়। এই সময় গ্যাসের ভলিউমটা কিন্তু একটু কমানো থাকবে। এভাবে করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি মাছটা। মাছটা একদম রান্নার মতো করে একদম কষিয়ে নেবো, প্রায় হয়ে যাবে 80%-এর মতো। তারপরে কিন্তু আমি এর মধ্যে শাকটা অ্যাড করব। শাকটা একটু পরে দেবো, কারণ শাক অনেক বেশি সিদ্ধ করব না। এতে শাকের সবুজ ভাবটা থাকলে দেখতে ভালো লাগবে, খেতেও অনেক মজা হয়। আর তাছাড়া কিন্তু এই পুঁই শাক দিয়ে রান্না করলে এর ফ্লেভারটা এত বেশি সুন্দর হয়, কিচ্ছু বলার নেই। এটা ভীষণই সহজ, খেতে কিন্তু অনেক মজা। এই যে পুঁই শাক দিয়ে দিলাম আমি, 80% হয়ে গিয়েছে রান্না। এখন পুঁই শাক দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে রান্না করব। খুব বেশি আমি নাড়াচাড়া করব না, কারণ ভেঙে যে কাটা কাটা হয়ে যাবে। খুব সুন্দরভাবে করে নিচ্ছি এভাবে করে। দেখুন কতটা সুন্দর, এই পুঁই শাকের এত মিষ্টি একটা ফ্লেভার আছে, এই জন্যই কিন্তু বেশি মজা হয়। আমি ইলিশ মাছ দিয়ে করি, রুই মাছ দিয়ে করি। রুই মাছ বাসায় আনলেই কিন্তু আমি এই রেসিপিটা করবো, এটা সবার পছন্দ। আমার বাসায় সবাই ভীষণ পছন্দ করে। তো আমি আজকে কিন্তু মাছটা রান্না করার আগে এটাই করলাম রেসিপিটা। এটা অনেক বেশি ভালো লাগে, গরম ভাতে কি যে ভালো লাগে, কিচ্ছু বলার নেই। দেখুন হয়ে যাচ্ছে। এটা কিন্তু উল্টে পাল্টে আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে আমি রান্না করে নিচ্ছি। আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু এটা সিদ্ধ করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হচ্ছে। তাছাড়া শাকের যে কোনো রেসিপি আমি ভীষণ পছন্দ করি। আমি দিয়ে দিলাম কিন্তু গরম পানি। গরম পানি দিয়ে আমি রান্না করি সবসময়, এতে কিন্তু তরকারির স্বাদটা ভালো থাকে। কারণ যে জিনিসটা আমি কষিয়ে প্রায় সিদ্ধ করে নিয়েছি, সেটা কিন্তু যদি আমি ঠান্ডা পানি দিই সেটা কিন্তু ভালো লাগবে না। হাই হিটে রান্না করে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর। এটা রান্না করে একদমই সহজ, রান্নাটা করতে খুবই কম সময় লাগে। তো রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছে। এখন হাই হিটে রান্না করে নিলাম। দেখুন শাকটা কিন্তু সবুজই রয়ে গিয়েছে। এই যে হয়ে গিয়েছে। ঝাল লবণ চেক করে নিয়েছি, আমি একটু ঝাল ঝাল পছন্দ করি। এখন একটা সার্ভিং বাটিতে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর। এই রান্নাটা গরম ভাতে কী যে ভালো লাগে। আমার এরকম সহজ রান্না যদি ভালো লাগে তাহলে পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।